আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বিশ্বস্ত এক সাহাবা ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর অসংখ্য হাদিস সংগ্রহ করেছে, আপনারা জানেন। আমার দয়াল নবী কিছুদিন খেয়াল করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করছেন না, আসতেছেন না। তা আমার নবী হাঁটতে হাঁটতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যায়া জিজ্ঞেস করতেছে, আবু হুরায়রা বাড়িতে আছো? বাড়িতে আছো তুমি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসছেন, কোথায় বসতে দিব? মুর্শিদ যদি কোনো ভক্তের বাড়িতে যায় তার ভিতরটা আনন্দে আত্মহারা হয়ে যায়, এটা সত্যি কথা। যদি ওই সৌভাগ্য আমার হয় না, আমার দয়াল আমার বাড়িতে আসেন না, কখনো সেই সুযোগ হবে কিনা তাও জানি না, কিন্তু মনে হয় প্রতি মুহূর্তেই আমার দয়াল যেন আমার দিকে দৃষ্টি রাখছেন। দৃষ্টি না রাখলে কেন আমার অস্তিত্ব টিকে আছে আপনাদের মাঝে। আবু হুরায়রা খুব খুশি হয়ে দয়াল নবীকে বসতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসেন। বাড়ির উঠানে এক খেজুর গাছের নিচে বসলেন। একটা পাথর ছিলেন, পাথরের মধ্যে বসলেন। আমার নবীর দিকে তাকায় আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু বসেন, আমি আপনার জন্য একটু পানি নিয়ে আসি বা একটু শরবত নিয়ে আসি। ঘরের ভিতরে গেলেন। আমার নবী ঘরে যাওয়ার আগে আবু হুরায়রাকে জিজ্ঞেস করতেছে, আবু হুরায়রা, এখানে আমাকে বসতে দিছো? এই পাথরের মধ্যে কেমন যেন মানুষের আকৃতি দেখা যায়, হাতের ছাপ, পায়ের ছাপ, মুখের ছাপ, হাঁটুর ছাপ, এটা একটা মূর্তির মতো হয়ে গেছে, এটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন ইবাদত করতে হবে, সালাত কায়েম করতে হবে, সেদিন থেকে আমি ক্ষুদ্র নাদান নালায়েক মানুষ এখানে দাঁড়ায়া আমার মালিকের নামে রুকু দেই, সেজদা দেই, যার জন্য আমার পায়ের, হাতের, মুখের ছাপগুলো এখানে পড়ে গেছে। আমার নবী খুব খুশি হইলেন। আবু হুরায়রা আমাকে ভালোবেসে সে পাথরকে হার মানায় ফেলছে, পাথরের মধ্যে দাগ পড়ে গেছে। কতটুকু ইবাদত করলে একটা পাথর ক্ষয় হয়ে যাইতে পারে। আমরা কি ভক্ত হইলাম, দয়ালের বাড়িতে যাব, অথচ কিছুই ক্ষয় করতে পারলাম না, কেবল খালি নিজের দেহটাই ক্ষয় হয়ে যাচ্ছে। আমার নবীকে এই কথা বলে আবু হুরায়রা ঘরের ভিতরে চলে গেল। এই সময় বার্তাবাহক ফেরেশতা এসে আমার নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি হওয়ার কিছুই নাই, কারণ আল্লাহ বলেছেন আবু হুরায়রার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার নবী জল মোবারক চোখ থেকে বেয়ে বেয়ে পড়তেছে। আহারে, কি বলে এইসব? আমার আবু হুরায়রা সেজদা দিতে দিতে, রুকু দিতে দিতে পাথরকে হার মানায় ফেলছে, অথচ একটা সেজদাও মালিকের দরবারে কবুল হইল না। কারণ কি? নবীর কান্নার আওয়াজ পেয়ে আবু হুরায়রা দৌড়ায় বের হয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়ে ফেলছেন? আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করে ফেললাম? আমার আসতে দেরি হয়ে গেছে, কষ্ট পেয়ে গেছেন আপনি? কয়, না আবু হুরায়রা, আমি কষ্ট পাই নাই, আমি এই কারণে কাঁদি, তুমি আমাকে ভালোবেসে ইবাদত করেছো, পাথরের মধ্যে দাগ পড়ে গেছে, অথচ মালিকের দরবারে, আমার মহান স্রষ্টার দরবারে একটা সেজদাও তোমার কবুল হয় নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাতে কি হইছে? আমার তো কোনো সমস্যা নাই, তাতে হইলটা কি? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবেসে আমি সালাত কায়েম করা শিখেছি, আপনার কথাই আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আমি কি আল্লাহকে দেখেছি নাকি? আমি আপনাকে ভালোবাসি। আপনি নবী একবার বলেন, আপনি আমাকে ভালোবাসেন? আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি নামাজ রোজা আল্লাহর জন্য করব, আপনাকে না ভালোবাসে আমি আল্লাহর জন্য কিভাবে করব বলেন? আপনি নবী বলেন, আপনি আমাকে আপন করে নিছেন।
ফেরেশতার মাধ্যমে খবর আসলো, তুমি বলে দাও এতক্ষণ পর্যন্ত তার একটা সেজদাও কবুল হয় নাই, এখন যে কথাটা সে বলল এই কথার উপরে ভিত্তি করে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে বহুদূর, মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চণ্ডাল কিংবা হোক না মুমিন পড়ে থাকো তার চরণাস। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে ঘোল, মানুষেতেই জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটাতিয়া তুই কাটারে খুল, মরিস নার বিষের জ্বালায়। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে তুমি মরণ ঔষধ খাও। যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয়ে নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার। বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে। কথাটা গানটা গুরু পাটের, এটা গুরুর কথা, কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি, আমার ভিতরে এই বিশ্বাসটা আসছে, আমি এইটা বিশ্বাস করি, আমি যদিও তোমাকে না দেখি তুমি তো আমাকে দেখো। আমি তোমাকে ভালো না বাসতে পারলে তুমি তো আমাকে তোমার করে নিতে পারো। যখন সকল কিছু ঘুমে থাকবে তুমি তোমার রহমত দিয়ে আমাকে তো জাগায় দিতে পারো দয়াল। ইচ্ছে করলেই তো তা সম্ভব। তাই কবিতার গানের ভাষায় বললেন, 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগন গো, সফর বাজান আমারে জাগাইও তখন ধরি তোমার পা। ও দয়াল আমারে জাগাইও ধরি তোমার পায়ে, দয়াল আমারে জাগাইও ধরি তোমার পা। 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগন গো, আমারে জাগাইও তখন ধরি তোমার পা। আমি তোমাতে মিশিয়া রব, আমি তোমাতে মিশিয়া রব। দয়াময় দয়ার হাত বাড়াও আমারে আপন কইরা লও, তা না হইলে ও ভান্ডারি তুমি নিজেই আপন হইয়া যাও, আমারে আপন কইরা লও, তা না হইলে সফর বাবা তুমি ভক্তের আপন হইয়া যাও। দয়াল তুমি তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি তুমি নিজে আপন হইয়া যাও। ভব মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় তোমার সাথে থাকতে শক্তি দাও। দয়াল কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও, দয়াল কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও। বাড়ি আমার, ঘর আমার, সবই আমার আমার। আসলে আমি যে কার এইটাই চিন্তা করি না। আমি আমার কথা বলতেছি, আপনারা এখানে যারা আছেন আপনাদের স্থান অনেক ঊর্ধ্বে। এই ভবের মায়াটা যতদিন পর্যন্ত না কাটাইতে পারতেছি ততদিন পর্যন্ত তো দয়ালকে চিনব না, দয়ালকে চিনার সুযোগ নাই। আমি কিভাবে এই ভবমায়াটা কাটাই
যেখানে মালিক নিজেই এই ফাঁদ পেতে রাখছে, এই ফাঁদটা থেকে কিভাবে মুক্ত হব দয়াল? আপনি যদি আমাকে মুক্ত না করেন, আমি কিভাবে এই জায়গা থেকে বের হয়ে আসব? চারদিক দিকে হায়ানা আমাকে তাড়া করতেছে, মাঝখানে আমি, এই পাশে একজন, ওই পাশে একজন, সামনে একজন, পিছনে একজন, চারদিক দিয়ে হায়ানার মাঝখানে আমি পড়ে গেছি। এখান থেকে বের হইতে পারতেছি না, কিভাবে বের হব? এই ভবের মায়া, মমতা, মোহজাল যে কত ভয়ঙ্কর, দয়ালকে পাইতে হইলে এই মায়ার জাল না কাটলে তো পাওয়া সম্ভব না। একটু মেহেরবানি করে যদি এই জালগুলো কেটে দিতেন আপনি, একটু দয়া যদি করতেন। কতজন এসেছিল, কতজন চলে গেছে, সবাই তো চলে যাবে, কেন এই মায়ের জাল কাটতে পারতেছি না মাওলা? ভবমায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় আপনার সাথে থাকতে শক্তি, কিছু সময় তোমার সাথে থাকতে শক্তি দাও দয়া, কিছু সময় তোমার কাছে থাকতে শক্তি দাও। ভবমায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় তোমার সাথে থাকতে শক্তি দাও। আমার প্রেমাগুনে পুরা দেহ, আমার প্রেমাগুনে পুরা দেহ, দয়া আরো পুরাইল আমারে আপন কইরাল, তা না হইলে সফর বাবা তুমি নিজেই আপন হইয়া যাও, আমারে আপন কইরাল, তা না হইলে সুলতান বাবা তুমি নিজেই আপন হইয়া যাও। দয়াল তুমি আপন হইয়া যাও। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো, জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল, জাহেরে বাতনে তুমি কি খেলা খেলাও দয়াল, জাহেরে বাতনে তুমি কি খেলা খেলাও দয়াল। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো, জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা, তোমার হালিম তোমার খেলার পুতুল, হালিম তোমার খেলার পুতুল, সাধক হালিম বলে খেলার পুতুল, দয়াল আমারে বানাও, আমারে আপন কইরাল, দয়াল আপন কইরাল, তা না হইলে সফর বাজার তুমি নিজেই আপন হইয়া যাও, আমারে আপন কইরাল, আমারে আপন কইরাল, তা না হইলে ও মুর্শিদ চা তুমি নিজেই আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খালি শুনো, আমারে আপন কইরাল, আমারে আপন কইরাল, তা না হইলে ও দয়াল চা তুমি নিজেই আপন হইয়া যাও, আমারে আপন কইরাল, আমারে
আপন কইরালো তা না হইলে ও মুর্শিদ চা